দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মাধ্যমে তৃণমূল থেকে উঠে এসে বিএনপির দুর্দিনের কাণ্ডারি হয়ে ওঠা এই সজ্জন রাজনীতিক এবার আসীন হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী প্রতিমন্ত্রী আমন্ত্রিতরা সহ প্রায় ১২০০ অতিথি উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তুত দরবার হল। শপথ অনুষ্ঠান শুরুর আগে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি প্রবেশ করার সময় উচ্চস্বরে আগমন বার্তা দেয়া হয়। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অতিথিরা জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান। পরে অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির অনুমতি চান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তখন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি ও বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেদের আসন পরিবর্তন করে বসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সহ প্রায় ১২০০ অতিথি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য শপথ শেষে রাষ্ট্রপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পথযাত্রা শুরু করলেন সজ্জনখ্যাত পরিশীলিত রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, যদিও সংবিধানে এ পদের ক্ষমতা সীমানা রয়েছে, তারপরও তাকে ঘিরে তৈরি হয়েছে সীমাহীন প্রত্যাশা। নতুন রাষ্ট্রপতি যে কোনো সংকটময় সমাধানে এগিয়ে আসবেন, সার্বভৌমত্ব রক্ষায় থাকবেন অবিচল এবং নিজস্ব প্রজ্ঞার মাধ্যমে সঠিক পথে এগিয়ে যাবেন, এমন চাওয়াই সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।